আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তবে যারা বাইক চালক বা বাইকার, যাদের গাড়ি আছে, তাদের আসলে একটু দুশ্চিন্তা চলতেছে অকটেন নিয়ে, ডিজেল নিয়ে। আমাদের বাংলাদেশে গত 1 মাস যাবৎ অকটেন এবং ডিজেলের একটা প্রকট অভাব চলতেছে। অভাবটা বাস্তবে কতটুকু আমি জানি না, তবে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে বা সারা বিশ্বে আপনার তেলের একটা সংকট তৈরি হয়েছে, দেন সংকটটা চলমান আছে। তবে আমি যেটুকু জানি, আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে 70% অকটেন বাংলাদেশে রিফারিং করা হয়, আর হয়তো 30% অকটেন আমাদেরকে দেশের বাইরে থেকে আনতে হয়। এই অনুযায়ী আমাদের বাংলাদেশে অকটেনের কোনো প্রকার ঘাটতি থাকার কথা ছিল না, কিন্তু সরকার যখন রেশনিং পদ্ধতি তৈরি করে দিল, ওদিন থেকে কিন্তু অকটেনের একটা ঘাটতি শো করতেছে পুরো বাংলাদেশে। বিশেষ করে আপনার কিছু অসাধু পেট্রোল পাম্প মালিকরা অকটেন পর্যাপ্ত পরিমাণ মজুত রাখা সত্ত্বেও তারা অকটেন না দিয়ে বেশি টাকার আশায় তারা অকটেন মজুত রেখে তারা একটা দুর্ভোগ তৈরি করছে, যে এটা বলতে পারেন সিন্ডিকেটের কাজ। আর এটা সুযোগ করে দিছি আমরা নিজেরা কেমন সুযোগ করলাম? দেখেন, আমি আজকে আপনার 17 বছর যাবত আমি বাইক চালাচ্ছি। 17 বছর যাবত বাইক চালাচ্ছি। তো এই পর্যন্ত আমি যাদেরকে দেখতাম, যারা 100 টাকা 200 টাকার অকটেন গ্রহণ করত বা অকটেন নিত, তারা দেখলাম যে এবার ওই আপনার যুদ্ধ পরিস্থিতির কারণে যখন আপনার রাসায়নিক পদ্ধতি তৈরি করলো, তখন তারা 1000 2000 অকটেন নিচ্ছে। দেন এমন কিছু অসাধু বাইকার আছে যারা অকটেন বোতলে রেখে টাঙ্কি থেকে বোতলে সরবরাহ করে তারা বাসা রাখতেছে বা অন্য কোথাও চোরাই দামে বিক্রি করতেছে কিছু বাইকার। এটা আমি অস্বীকার করবো না, এটা আমরা নিজের চোখে দেখতেছি। আবার যেহেতু আমি সকাল টাইমে পাটা রাইড শেয়ার করি, পার্ট টাইম, রেগুলার না। তো পাটা রাইড শেয়ার করার পর্যায়ে আমি কিছু ইউজারের সাথে কথা বললাম, তাদের পরিচিত অনেকেই নাকি আপনার বাসায় অকটেন মজুত করলো। দেখ, এটা ওদের ওদের কিছু এইসব কিছু দুষ্কৃতির কারণে বা বাইকার নামক অমানুষের কারণে কিন্তু আজকে আমরা সমস্ত বাইকারদের এত দুর্নাম চলতেছে রাস্তায়। যাই হোক, এখন আসতেছে আপনার মজুদ নিয়ে এবং অতিরিক্ত তেল ক্রয় নিয়ে একটা কথা বললো আপনার একজন সংসদে বললো কথাটা, এমপি নাকি মন্ত্রী। উনি বললো যে বাইকাররা নাকি আগে নিত 100 টাকার তেল, এখন নিচে 15 লিটার তেল নিচ্ছে। কিন্তু এই আবাল মন্ত্রী সে জানেই না একটা বাইকের সর্বোচ্চ অকটেন আটে 12 থেকে 13 লিটার। আমি জানি যে 12 লিটার আটে ক্যাপাসিটি, সর্বোচ্চ 13 লিটার, এর বেশি আটা আমার আমার জানা নেই। এখন এই আবাল মন্ত্রী কোথায় থেকে বললো যে এত এত টাকার এত লিটার তেল আটে? আমি জানি না। আর কিছু হইতে দেখলাম বাংলাদেশে কিছু হইতেই সব বাইকারদের দোষ। আইন বলেন, নিয়ম বলেন, সব বাইকারদের উপর। এই বাইক এখানে চলতে পারবে না, ওখানে চলতে পারবে না, সব নিয়ম কারণ আমাদের উপর। ভাই কেন ভাই? আমি জানি না ভাই, আমাদের অপরাধটা কি? আমাদের সামর্থ্য বাইক এখানে আমরা বাইক কিনি, এটা আমাদের অপরাধ? নাকি আমাদের বাইক পছন্দের একটা যানবাহন, এটা আমাদের অপরাধ? আমরা গভর্নমেন্টকে 100% ট্যাক্স দিচ্ছি, সমস্ত আইন প্রয়োগ হয় বাইকের উপরে। অথচ রাস্তায় কত হাজার হাজার জন পাবলিক গাড়ি, আপনি যান না, পাবলিক গাড়িতে যান, যেগুলো আপনার ট্রান্সপোর্ট আছে, আপনার লোকাল চট্টগ্রামে বা ঢাকাতে যারা সিটিং সার্ভিস যেগুলো আছে, এগুলো একটা গাড়িতে ডকুমেন্ট নাই, এই গাড়িগুলো রাস্তায় আরামসে চলতেছে। কিন্তু আমাদের বাইকারদের একটু পান থেকে চুন কষতেই আমাদের বাইকারদের যত দুষ চাপে পড়ে। এখন এটা গেল। দেন আজকে দেখলাম একটা সংবাদ সম্মেলনে এক মুরব্বী মানুষ বলতেছে আহ বাইকাররা তেল মজুত করতেছে। কিরে ভাই, তোরা কিছু হইতে কেন ভাই বাইকের উপর চাপাস ভাই? একটা বাইকের আটে 12 থেকে 13 লিটার তেল, একটা কারে আটে 20 থেকে 30 লিটার তেল। তুই ওদেরকে কিছু না বলে সব বাইকার 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 কেন ভাই? বাইকার কি তোদেরকে কি ডট 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 করে নাকি? এখন আসলে এটার জন্য দায়ী আমরা নিজেরাও, কিছু দায়ী এইখানে দায়ী বলবো কিছু অসাধু বাইকারের কারণে কিন্তু আমরা সবাই কিন্তু এটার জন্য দায়ী হয়েছি। দেখেন, বাংলাদেশে ঢাকা শহরে আপনার
এলিভেটেড একটা তৈরি হলো, ওইখানে বাইক ওঠা নিষেধ। পদ্মা সেতু তৈরি হলো, বাইক ওঠা নিষেধ। যাক, এটা পরে কোন রকম তারা একটা ব্যবস্থা করলো, এখন হয়তো বা অনুমতি আছে। চিটাং একটা এলিভেটেড এক্সপ্রেস হইলো, ওইখানে বাইক ওঠা নিষেধ। কেন ভাই, আমরা কি বাইকে ট্যাক্স দিচ্ছি না? আসলে সমস্যাটা কোথায় জানেন? আমাদের মস্তিষ্কে। কারণ একটা বাস অ্যাক্সিডেন্ট করলে শত শত মানুষ মারা যায়, হাত পা ভাঙে। একটা বাইক অ্যাক্সিডেন্ট করলে সর্বোচ্চ 2 থেকে 3 জন আহত বা নিহত হয়। এখন কিছু হইতেই একটা বাইককে পিছন থেকে মেরে দিল, যে ভাই বাইকের দোষ। ফ্লাইওভার আপনার অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করা নাই, করছে, কিন্তু ওইসব গাড়ি চলতেছে, কিন্তু বাইক চলতে পারে না। আপনার বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী টানেল যেটা করলো, ওইখানে বাইক চলতে পারে না। সব আইন পরীক্ষা আমাদের উপরে। তারপর আসলে দেখলাম যে আপনার কিছু পাম্পে ম্যাজিস্ট্রেটরা বলতেছে যে যারা তেল নিবে, বিশেষ করে বাইকারদেরকে বারবার, কেন বাইকের উপর আসে বুঝি না, যে তেল নিবে ওদেরকে টোকেন দিবা, ওদের টায়ারে দাগ দিয়ে দিবা। ভাই, নিয়ম কি শুধু বাইকারের জন্য? ভাই দেন, টায়ারে দাগ দেন, সবাইকে দেন, শুধু আমাদেরকে কেন দিচ্ছেন? কিন্তু মূল জায়গায় ওরা আঘাত করে না। ওরা এই যে পাম্প মালিকরা যে আপনার বেশি টাকার আশায় তেল যে আপনার মজুত করতেছে, ওইগুলো তো ওরা আঘাত আনে না। ওইগুলোতে তারা কোনো প্রকার তদন্ত করে না, তদন্ত সব আসে বাইকারের উপরে। এখন আমি একজন বাইকার হিসেবে আমার সপ্তাহ 2 ট্যাঙ্ক তেল লাগে, যেহেতু আমি গাড়ি বেশি চালাই। আমার মতো আপনার অনেকে আছে যারা গাড়ি অতিরিক্ত চালায় বা যাদের অনেক তেল লাগে, স্বাভাবিক। যেহেতু বাইকারদের আমার বেশি তেল লাগে, এখন আমার তো তেল পাইতে কষ্ট হয়। হ্যাঁ, চট্টগ্রাম আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম অন্তত 500-300 করে তেল দিচ্ছে এবারে, যে সেভাবে আমি একটা ফুল ট্যাঙ্ক করতে পারি। কিন্তু ঢাকা শহরে তো তেলের পরিস্থিতি খুবই খারাপ। ঢাকা, উত্তরবঙ্গে, বান্দরবনে ওরা তেলের পরিস্থিতি খুব খারাপ, ওরা তেল পাচ্ছে না। অথচ বাংলাদেশে আপনার 70% অকটেন রিফাইনিং হচ্ছে বাংলাদেশে। তাহলে অকটেন তো কোনো শর্ট নাই, থাকলে ডিজেল থাকবে, পেট্রোল থাকবে, কিন্তু পেট্রোল এবং ডিজেলের কোনো অভাব নাই। অভাব পড়ছে সব অকটেনের, কারণ অকটেনের গাড়ি বেশি, অকটেনের গাড়ি বেশি, এই কারণে। আর আমাদের সবচেয়ে বড় ভুল কথা জানেন, আমরা বাইকারদের কোনো সংগঠন নাই, যে আমরা বাইক নিয়ে কেউ কথা বলবে, কোনো প্রতিবাদ করবে, আমাদের কোনো সংগঠন নাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায়, যারা বাইকার আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা অতি শীঘ্রই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটা সংগঠন তৈরি করেন, সংগঠনের নিয়মাবলী তৈরি করেন। সংগঠনটা তৈরি হলে অসাধু বাইকাররা সতর্ক হবে, এবং আমরা যারা সাধারণ বাইকার আছি বা আমরা যারা রেগুলার বাইকার আছি তারাও একটা সুবিধা পাবো। কারণ সংগঠন ছাড়া বাইকারদের মান সম্মান টিকবে না, কোনোদিন টিকবে না ভাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত যে আমি অনেক হয়তো এখানে রাফ বিহেভ করছি। আমার কোনো কথায় ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।